পাশাপাশি অন্যের উদাহরণ হতে পারে, অন্যের জন্য অনুপ্রাণিত হতে পারে, সেই কাজ করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, এরকম বিষয়গুলো থাকে আর কি, যে বিষয়গুলো অনেক সেন্সিটিভ। এই একইভাবে যারা ক্লাস 10-এ আসো, তোমরা যারা 8-এ আসো, 9-এ আসো, বিশেষ করে ক্লাস 10-এ আসো, সামনে এসএসসি পরীক্ষা দেবে, তোমরাও এরকম পরিবেশে আগামীতে তোমরা কিছু করতে পারবে এমন প্রত্যাশা আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা আমাদের আমি বরাবরের মতোই যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আগেই বলেছিলাম, ইংলিশে যে হাইয়েস্ট নম্বর পাবে তাকে আমি একটু পুরস্কার দিব আমার সাধ্যমতো। এই পুরস্কারের ক্ষেত্রে আমার শর্ত আছে 3টা। একটা হচ্ছে যে ইংলিশে হাইয়েস্ট পাবে কিন্তু তাকে সবগুলো মডেল টেস্টের সবগুলো পরীক্ষায় অ্যাটেন্ড থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে তাকে অবশ্যই প্লাস নম্বর পেতে হবে ইংলিশে। আর তৃতীয় হচ্ছে আজকের প্রোগ্রামে উপস্থিত থাকতে হবে। উপস্থিত না থাকলে তাকে পুরস্কার দেওয়ার পক্ষপাতে আমি না। আচ্ছা, যাই হোক, সেই হিসাবে আমি তোমাদেরকে বলি, এইচএসসিতে এবার মডেল টেস্টে সর্বোচ্চ নম্বর যে পেয়েছে 2 পেপার মিলে 184, 91 এবং 93, কিন্তু দুর্ভাগ্যবশত সে সব সাবজেক্টে পরীক্ষা দেয়নি, ফলে সেটা আমার লিস্ট থেকে বাতিল। সে হচ্ছে তাবাসসুম আলম। দ্বিতীয় যে সর্বোচ্চ পেয়েছে এবং তৃতীয়, তারা সবগুলো পরীক্ষা দিয়েছে, বাট উপস্থিত আছে কিনা জানি না। দ্বিতীয়তে সর্বোচ্চ নম্বর হচ্ছে 87 এবং 84, টোটাল 171, রাকিবা আঞ্জুম। উপস্থিত? ওকে। আমাদের মাঝে বরাবরই প্রত্যেকটা আসসালামু আলাইকুম, আমি মালিয়া ইসলাম। আমি ব্যাটালিয়ন কলেজে এবার এইচএসসি শিক্ষার্থী। প্রোগ্রেস কোচিংয়ে আমি বিগত 7 থেকে পড়তেছি। মানে প্রথমত আমার বোন এই কোচিংয়ে পড়ছিল, তারপরে সেই সূত্রে আমিও এখানে পড়ছি। তো ক্লাস 5-এও যখন পরীক্ষা হয়েছিল তখনও আসছিলাম, মানে পড়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। মানে প্রোগ্রেস কোচিং এমন একটা কোচিং যেখানে স্যাররা এত যত্ন সহকারে আমাদের পড়াইছে, এত ভালোভাবে মোটিভেশন দিচ্ছে, যে কারণে আমরা পরীক্ষাতে আরো ভালোভাবে লিখতে পারছি, ভালো নাম্বার তুলতে পারছি। আজকে হয়তো বা আমি কোনো পুরস্কার পাইনি, কিন্তু আমার স্যার আমাদের যতটুকু পড়াইছে আমি যথেষ্ট মোটিভেশন পাইছি স্যারদের কাছ থেকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে আমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারি। আমি যেন আমার প্রোগ্রেস কোচিংয়ে আমার সব স্যারদের মান রাখতে পারি, আমি যেন আমার মা বাবার মান রাখতে পারি। অনুভূতিটা অনেক বেশি। আজকে হয়তো প্রোগ্রেস কোচিংয়ের যাত্রা শেষ হয়ে যাচ্ছে, বাট প্রোগ্রেস কোচিংয়ের ভালোবাসা শেষ হবে না। অবশ্যই স্যারদের সবসময় মনে রাখবো, স্যারদের যত ভালো করে পড়াইছে এইটা সবসময় মনে থাকবে। কষ্ট হয়, বিদায় কখনো আনন্দের হয় না, কষ্টের হয়, কিন্তু প্রোগ্রেস কোচিং থেকে আমি যে ভালোবাসাটা পাইছি এটা আমি কোনোদিন ভুলবো না। সবাই দিকে